আমাদের অনেক সফল রাষ্ট্রনায়ক, আমাদের আদর্শের প্রতীক মরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া। তো এই দোয়ায় দয়া করে আপনাকে প্রোগ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত মরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি তাঁতি দল কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই। উপস্থিত আছেন, আমি দীর্ঘ 27 বছর ছাত্রদল করেছি, যাদের অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করছি, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের সভার প্রধান অতিথি, সাবেক সফল ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনকুল ইসলাম টিপু ভাই। উপস্থিত আছেন জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, আজকে সঞ্চালক ঢাকা মহানগর তাঁতি দলের অভিযুক্ত, ঢাকা মহানগর তাঁতি দলের সাবেক আহ্বায়ক, পরবর্তীতে দক্ষিণ তাঁতি দলের সাবেক যিনি আহ্বায়ক হয়েছেন প্রিয় বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম ভাই সহ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ। আজকে আসলে যে ব্যক্তি নিয়ে আলোচনা করতে এসেছি, আমার মতো ক্ষুদ্র মানুষ ওনাকে নিয়ে আলোচনা করার মতো, কথা বলার মতো আসলে আমার বলার স্বর তুচ্ছ হয়ে আসতেছে, কথা বলার মতো আমার যোগ্যতা নেই। তারপরে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে আমাদের ছাত্রদল করে ওঠা, পরবর্তী এখন যুবদল করতেছি এবং আমাদের এখানে যারা আছেন, একটা জিনিস খেয়াল করেন, মরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে 41 বছর বয়সে। একবার একটু চিন্তা করেন, উনি কোন সময় হয়েছে প্রেসিডেন্ট? যখন বাংলাদেশের অবস্থা ঘোর অন্ধকারাচ্ছন্ন ছিল, 1975 পরবর্তী দেশের ক্রান্তিকালে উনি বারবারই দেশের দায়িত্ব নিয়েছেন, দেশের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন নিজের তাগিদে, নিজের দেশপ্রেমের চেতনায়। 1971 সালে যখন জাতি দিশেহারা, তখন উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। উনি জানতেন যে পাকিস্তান আর্মিতে চাকরি করে, আর্মি কোর্স অফ কন্ডাক্টে যেটা আছে, যে চাকরি করলে যদি উনি যে রুলস ব্রেক করছেন সেটাকে উনি ধরা পড়লে উনি কোর্ট মার্শাল ওনার ফাঁসি হতো। এত কিছু জানার পর ওনার বউ বাচ্চার কথা চিন্তা না করে, সন্তানের কথা চিন্তা না করে উনি দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছেন। তারপরে উনি দেশের ক্রান্তিলগ্নে 75 পরবর্তী উনি দেশের রাষ্ট্রপতি হন। আজকে আমরা যে স্মরণ সভা করতেছি, উনি 45 বছর বয়সে রাষ্ট্রপতি হয়ে থাকাকালীন উনি শাহাদাত বরণ করেন আততায়ীগুলিতে। আজকে আমরা ওনার 45তম প্রতিষ্ঠা বার্ষিকী শাহাদাত বার্ষিকী পালন করতেছি। কোইন্সিডেন্টলি মিলে যাচ্ছে, 45 বছর বয়সে একজন সফল রাষ্ট্রনায়ককে এই দেশ এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, জাতিকে মেধা শূন্য করার জন্য, জাতিকে অভিভাবক শূন্য করার জন্য। আজকে 45 বছর পরে উনার উত্তরসূরি, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের গণমানুষের নেতা, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই 45 বছর পরে দেশের একটা বলা চলে যে দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ, যেটাকে বলা চলে। পৃথিবীর কোথাও এরকম রেকর্ড নাই যে একটা ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে একটা দেশের মন্ত্রী, এমপি থেকে উপজেলা চেয়ারম্যান থেকে সবাই পলাতক, পৃথিবীর কোথাও এটা নাই। তাহলে একটা সরকার কতটা ফ্যাসিস্ট হবে, কতটা ফ্যাসিজম হবে, কতটা সে জুলুম হবে, নির্যাতনকারী হবে, মানুষ তার সেই ক্ষোভের প্রকাশ করেছে জেনজির মাধ্যমে। সেই জেনজির হাত ধরে আমাদের যিনি রাষ্ট্র ক্ষমতায় এখন আছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু ইংরেজিতে একটি কথা আছে, ব্লাড স্পিক্স অ্যাজ ইটস আনকম্প্রোমাইজলি ইটস ব্লাড, অর্থাৎ রক্ত তার আপসহীনতার কথাই রক্তের মতোই কথা বলে। তো তারেক রহমান সেই রক্তের প্রভাব দ্বারা আসছেন, যার বাবা ছিলেন একজন সাবেক সেনাপ্রধান,
একজন সফল রাষ্ট্রনায়ক, যার মা ছিলেন সাবেক সফল প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো সন্তানের ভাগ্যের কোন হয়নি, দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী না যার বাবা মা সাবেক একটা দেশের প্রধান ছিলেন। আমরা যদি আসুন আজকের এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে আদর্শকে লালন করে আমরা তারেক রহমান হাতকে শক্তিশালী করি, বাংলাদেশকে একটি আধুনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো ওনার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের হাত দিয়ে ওনার কর্মময় জীবনের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়িত করি। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ৭৫ পূর্ববর্তী যখন ৭৪ দুর্ভিক্ষ লাগে তখন দেশে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু আসলে প্রাকৃতিক তেমন কোনো ইয়াতে না, দুর্ভিক্ষটা হয়েছিল কৃত্রিমভাবে। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা করছিল সরকারের নতজন্ম রাষ্ট্রনীতি ছিল, সরকারের দুর্বল শাসন ব্যবস্থার কারণে। সেখান থেকে 4 বছর 39 দিন শাসন আমলে একটা দেশের সফল রাষ্ট্রনায়ক কিভাবে পারে যে এই দেশ থেকে কৃষি বিপ্লব ঘটিয়ে খাল খনন করে দেশে চাল বিদেশে রপ্তানি করেছে। উনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মদিনা ওনার বিদায়ী সময় একটি কথা বলেছিলেন, যশোরে যখন গিয়েছিলেন কোনো একটা পরিদর্শনে। উনি তখন বলেছিলেন বাংলাদেশ হ্যাজ 4 ইমার্জিং টাইগার, one is leather industry, one is garments industry, one is agriculture industry, and one is manpower industry. এই চারটাই কিন্তু আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের মানুষ তখন পেয়েছে, যার কারণে বাংলাদেশে একটি স্বনির্ভর, খুব অল্প সময়ের মধ্যে একটি স্বনির্ভর রাষ্ট্রের দিকে রূপান্তরিত হতে যাচ্ছিল। ঠিক তখনই একটি বহির্বিশ্বের ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে শাহাদাত বরণ করতে হবে। আমরা এই দিন আসুন ওনার আদর্শকে লালন করে, ওনার ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, কর্মদক্ষতাকে লালন করে আমরা সত্যিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী হতে পারি এবং দেশকে একটি আধুনিক রাষ্ট্র এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করতে পারি। তারেক রহমানের পাশে থাকি এবং পাশে থেকে ওনাকে আমরা সহযোগিতা জ্ঞাপন করতে পারি। সবাইকে এই বলে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ। মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের আদর্শিক জননী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।